রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্ব কারেকশন, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। এইটা তোমাদের গ্রামার ফাংশনে যেটা পড়বে ইংলিশ সেকেন্ড পেপারে, তাই না? আগে আমরা ভার্ব বসানোর কিছু নিয়ম পড়ে নিছি না? তাহলে সেই নিয়ম ওয়াইজ আমরা এই ভার্বগুলো কি করার চেষ্টা করব, যে কিভাবে আমরা এই ভার্বগুলো সঠিকভাবে বসাতে পারি। আর ভার্ব কারেকশনের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা দেখো, প্রত্যেকটা শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে কি তোমাদের ভার্বগুলো দেওয়া আছে। আর এই ভার্বগুলো সাধারণত থাকবে হচ্ছে কোন ফর্মে? প্রেজেন্ট ফর্মে, তাই না? অর্থাৎ বেস ফর্মে থাকবে। তোমাকে কি প্রয়োজনে সেই ভার্বগুলো পরিবর্তন করতে হবে। ভার্বের রূপ কয়টি বলো তো? 5টি। ভার্বের রূপ হচ্ছে 5টি। ভার্বের রূপ কয়টি? 5টি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, টু প্লাস ভার্ব অন, আর একটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। এই 5টা রূপে ভার্ব কিন্তু সেন্টেন্সের মধ্যে আসতে পারে, ঠিক আছে? এখন কোনটা কিভাবে আসবে, কখন প্রেজেন্ট ফর্ম হবে, কখন পাস্ট ফর্ম হবে, কখন ভার্বের সাথে আইএনজি হবে, কখন ইনফিনিটিভ হবে, এইগুলো কি তোমাকে সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে। আর আমি যে কিছু রুলস বলে দিয়েছি সেই রুলসগুলো তোমাকে এখানে কি ফলো করতে হবে। সবাই কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখন এই মনে করো এইরকমই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, তোমাকে এটা সলভ করতে হবে। তোমাকে 5টা প্রশ্নের উত্তর সঠিক করে লিখতে হবে। প্রথমে এইটা যে দাগ নাম্বারে থাকবে, মনে করো 4 দাগ নাম্বারে, তুমি 4 দাগটা দেবে, দিয়ে এ লিখে নিলে। তাহলে প্রথমে এতে আছে কি বলতো, বক্সের মধ্যে ব্র্যাকেটের মধ্যে কি আছে? বি। বি ভার্ব বলতে আমরা সাধারণত কোন কোন ভার্ব বুঝি বলতো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। প্রয়োজনে শ্যাল বি হতে পারে, উইল বি হতে পারে। এম ইজ এরটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মের জন্য, ওয়াজ ওয়্যারটা হচ্ছে কোন ফর্মের জন্য? পাস্ট ফর্মের জন্য। শ্যাল বি, উইল বি এগুলো কি ফিউচারের জন্য হতে পারে। এখন তুমি পুরো সেন্টেন্সটা পড়বে, সেন্টেন্স পড়ার পরে তোমাকে সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী বি ভার্ব থেকে এম, ইজ, আর অথবা কি ওয়াজ ওয়্যার বুঝে নিতে হবে যে আসলে কোনটা হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পেলাম। এরপরে দেখো তো পরে বলছে যে গ্রেট ট্রুথফুলনেস ড্যাশ এ গ্রেট ভার্চু, ইট ইজ দ্য কোয়ালিটি অফ স্পিকিং। আচ্ছা এই দেখো এখানে একটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি হয় বলো? আইএনজি যোগ হয়। তাহলে এখানে আছে না, যদিও এটা তোমার উত্তরে চাইনি, কিন্তু এটা আমরা জেনে নিলাম। দ্য ট্রুথ আর ট্রুথফুল পারসন, এখানে ক্যান আছে, ক্যান একটা মডেল, মডেলের দুটো পরিবর্তন হতে পারে। ক্যানটা প্রেজেন্ট ফর্মে থাকলে কি ক্যান, পাস্ট ফর্মে চলে গেলে কি হবে? কুড। ক্যান, কুড। ওকে। গো ইন দ্য রং ওয়ে, he sits in a higher position in the society, a truthful person dash by all। এখানে লাভ আছে, ভার্বটা কি দিয়েছে? লাভ। অর্থাৎ এই ভার্বটা তোমার প্রয়োজনে পরিবর্তন হবে, সেটা বি প্লাস ভার্ব 3 হতে পারে, আইএনজি হতে পারে, বা অন্য কোনো ফর্মে আসতে পারে। এভরিবডি রেসপেক্টস হিম, অন দ্য আদার হ্যান্ড পিপল, এখানে ভার্বে দিয়েছে হেট এ লায়ার, ইফ উই রিমেইন ট্রুথফুল উই ড্যাশ ইন লাইফ, এখানে শূন্যস্থানে দিয়েছে হচ্ছে শাইন, অর্থাৎ ভার্বটা হবে কি শাইন। এটা পরিবর্তন হতে পারে। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব সেইটা বেসিক্যালি আমাদের কি আগে জেনে নিতে হবে। তাহলে আমরা পুরোটা পড়ে নিয়েছি, 5টা ভার্ব আমরা এখানে পেয়েছি। প্রথমটা হচ্ছে বি ভার্ব, পরেরটা আছে কি ক্যান, তারপরে আছে লাভ, তারপরে আছে হেট, এবং লাস্টেরটা হচ্ছে কি শাইন। এখন ট্রুথফুলনেস একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্টটা। তাহলে বি ভার্ব থেকে সাধারণত এখানে কি হতে পারে বলো তো? ট্রুথফুলনেস ড্যাশ এ গ্রেট ভার্চু ইজ, অর্থাৎ ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। সবাই লেখো, উত্তরটা লেখো ইজ, এবং তুমি ভার্ব উত্তরটা যেটা লিখবে সেটা ঠিক এভাবে, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু। আমরা প্রথম ভার্বটা কি পেয়ে গেলাম, তাই না? উত্তরটা পেয়ে গেলাম। কিন্তু এরপরে নেক্সট বলছে ইট ইজ দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ, আর ট্রুথফুল পারসন ক্যান আছে। আচ্ছা বলো তো এটা কি পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে? ক্যান, অর্থাৎ ক্যান গো, অর্থাৎ এখানে তুমি বি নাম্বারে যেটা আছে সেটাই লিখবা। তুমি ক্যান গোটাও লিখে দিতে পারো, শুধুমাত্র ক্যান লিখতে পারো, নো প্রবলেম। ইউ ক্যান রাইট এনিওয়ান, তুমি যে কোনোটা একটা লিখতে পারো, যেহেতু এখানে ক্যানটা ব্র্যাকেটে দিয়েছে, অর্থাৎ ওই ভার্বটা পরিবর্তন করতে হবে। সো ইউ ক্যান রাইট ক্যান অর ক্যান গো, যে কোনো একটা তুমি এখানে লিখতে পারো। তাহলে আমরা ক্যান গো লিখলাম। ওকে, এখানে তো বলছে এ ট্রুথফুল পারসনস ক্যান গো নাকি ক্যান নট গো, কোনটা হবে? ক্যান নট হবে, তো এখানে তো ক্যান নট হবে। কেন ক্যান নট হবে? সে যদি সত্য কথা বলে, সত্যতা মেনে চলে, তাহলে তো সে তো রং হইতে যেতে পারে না, তাই না? তাহলে এখানে হবে ক্যান নট গো, কান্ট গো, অর্থাৎ কান্ট গো অথবা ক্যান নট গো সেম জিনিস, ঠিক আছে? ইউ ক্যান রাইট ইন এ শর্ট ফর্ম অর ইন এ ব্রড ফর্ম, যে কোনো একটা ফর্মে তুমি লিখতে পারো, ঠিক আছে? ওকে, এরপর বলছে হি সিটস ইন আ হায়ার পজিশন ইন দ্য সোসাইটি, আর ট্রুথফুল পারসন ড্যাশ বাই ওয়াল। শোনো এইখানে লাভ আছে। এখন দেখো ভার্বের পরে একটা এজেন্ট আছে প্রিপোজিশন বাই, এবং এখানে একটা অবজেক্ট রাখা আছে ওয়াল, অর্থাৎ তিনি সবার দ্বারা প্রশংসিত, বা তাকে সবাই পছন্দ করে, বা তিনি সবার দ্বারা কি পছন্দনীয়। তাহলে সবার দ্বারা বা কারো দ্বারা যখন কাজ করা হয় তখন সেটা কি হয় জানো? প্যাসিভ হয়। কি হয়? প্যাসিভ। আর প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে বি প্লাস কি ভার্ব 3। আচ্ছা তাহলে তোমরা জানো বি ভার্ব কোনগুলো বলো তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে
এখানে আছে এ ট্রুথফুল পারসন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার একটা সাবজেক্ট, যার পরে বি ভার্ব হিসেবে তুমি কি নিতে পারো, ইজ। এবং এই লাভের ভার্ব থ্রিটা কি হবে বলো তো, লাভড। তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে ইজ লাভড। তাহলে এখানে উত্তরটা এসে কি দাঁড়াবে বলো তো, ইজ লাভড। ঠিক আছে, অর্থাৎ প্যাসিভে এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে এ ট্রুথফুল পারসন ইজ লাভড বাই অল, অর্থাৎ তিনি সবার দ্বারা হচ্ছে কি পছন্দনীয় বা সবার দ্বারা প্রশংসিত। এভরিবডি রেসপেক্টস হিম, প্রত্যেকে কি তাকে পছন্দ করে, সম্মান করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে পিপল হেট এ লায়ার, অর্থাৎ জনগণ কি বা মানুষ হচ্ছে কি একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। এখানে যা আছে তাই, এখানে কি যা আছে তাই, অর্থাৎ হেটটা হেটই বসবে। And the next sentence, last line, if we remain truthful we dash in life, এখানে ভার্বে আছে শাইন। আচ্ছা, এখানে শাইনটা এরকমই থাকবে নাকি কোনো পরিবর্তন হবে বলতে পারবে? এখানে উইল শাইন হবে, উইল শাইন। কেন উইল শাইন হবে? কারণ ইফ যুক্ত যে কোনো সেন্টেন্সটা হচ্ছে কি কন্ডিশনাল, কি বলো তো, কন্ডিশনাল। এই কন্ডিশনালে তোমার যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্স থাকে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে পরের ভার্বটা উইল প্লাস ভার্ব অন, উইল প্লাস ভার্ব অন। এই জন্য এখানে দেখো রিমেইন হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্ব অন আছে, যে কারণে আমরা এখানে কি উইল প্লাস ভার্ব অন হিসেবে উইল শাইন লিখছি। কি লিখছি? উইল শাইন। কি লিখলাম? উইল শাইন। অর্থাৎ এবার সেন্টেন্সটা পুরোটা পড়ে দেখো, বলছে ইফ উই রিমেইন ট্রুথফুল উই উইল শাইন ইন লাইফ। ঠিক আছে, আমরা যদি সত্যবাদী হই তাহলে আমরা কি জীবনে উন্নতি করব। ঠিক আছে, মোটামুটি ভাবে কি আমরা বুঝতে পারলাম তো ভার্ব কারেকশনটা? ওকে।